গুড মর্নিং বন্ধুরা। হাতে মাত্র 14 দিন সময়, 14 দিন পরেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি হতে যাচ্ছে। আর এই চ্যাম্পিয়ন ট্রফির আগেই ভারতীয় দলের কাছে শেষ সুযোগ বেস্ট একটা প্লেইং 11 মাঠে নামানো। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি20 সিরিজে 4-1 হারানোর পর এবার ইংল্যান্ডের সাথে ভারতীয় দল 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। যে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা খেলা হচ্ছে বন্ধুরা কালকে নাগপুরে দুপুর 1:30 থেকে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল। ইতিমধ্যেই আমাদের সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়াররা কিন্তু নাগপুরে চলেই গিয়েছে। 2 দিন ধরে তারা সেখানে জোর কদমে প্রস্তুতি সারছে। কী হতে চলেছে প্রথম ওয়ানডে ম্যাচের প্লেইং 11, কারা কারা সুযোগ পেতে চলেছে ইতিমধ্যেই তোমরা জেনে গেছো বন্ধুরা। সিনিয়র প্লেয়ার জসপ্রীত বুমরা দল থেকে বাদ পড়ে গেছে এই ওয়ানডে সিরিজ থেকে। তার জায়গায় বরুণ চক্রবর্তী কিন্তু ভারতীয় দলে যুক্ত করা হয়েছে। তাকে কে সুযোগ পেতে পারে? দেখো, রোহিত শর্মার সাথে কিন্তু গৌতম গম্ভীরের জুটিটা বেশ খারাপ যাচ্ছে। আমরা শ্রীলঙ্কাতে বহু বছর পরে ওয়ানডে সিরিজ হেরেছিলাম। আমরা তারপরে 3 ম্যাচ টেস্ট সিরিজ ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিলাম, লজ্জাজনক। আমরা বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 হেরে গেলাম, সেটাও লজ্জাজনক। এবার কি তাহলে গৌতম গম্ভীর, রোহিত শর্মা জুটি একটু ঘুরে দাঁড়াতে পারবে? ইংল্যান্ড ক্রিকেট টিম টি20 সিরিজ হারের পরে কি ভারতকে একটা সারপ্রাইজ দিয়ে ওয়ানডে সিরিজে কামব্যাক করতে পারবে? দেখো, টি20 ফরম্যাটটা কিন্তু একেবারে অন্য খেলা, ওয়ানডে ক্রিকেটে কিন্তু একেবারে অন্য খেলা। ওয়ানডে ক্রিকেটটা কিন্তু টি20 থেকে আমি মনে করি একটু কঠিন ফরম্যাট। সুতরাং একটা বেস্ট প্লেইং 11ও নামাতে পারে ভারতীয় দল। সুতরাং কে সুযোগ পেতে পারে সেটাও একটা অনুমান করে ফেলেছি। রোহিত শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার। অনেকেই বলতে পারে 4 নম্বরে কেএল রাহুল কেন না? ভাই, কেএল রাহুলকে সবসময় বলির পাঠা করে ভারতীয় দল, মানে তাকে সুযোগ দেয় না। আমারও মনে হচ্ছে কালকের প্রথম ওয়ানডে ম্যাচে কেএল রাহুলকে সুযোগ দেবে না। ঋষভ পান্ত 5 নম্বরে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 2 জন প্রপার অলরাউন্ডার, 8 নম্বরে একজন প্রপার স্পিনার হিসেবে কুলদীপ যাদব থাকবে, 9, 10, 11তে অর্শদীপ, হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি থাকবে। 6টা প্রপার বোলিং অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা। আর যেখানে বেস্ট ব্যাটসম্যান 5 নম্বর পর্যন্ত আমাদের প্রপার ব্যাটসম্যান। এটাও হতে পারে বন্ধুরা যে ঋষভ পান্তকে না খেলিয়ে কেএল রাহুলকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে পারি, যেটা আমরা 2023 ওয়ানডে বিশ্বকাপে দেখেছিলাম। এটাও হতে পারে, আবার নাও হতে পারে। তার কারণ কেএল রাহুলকে কিন্তু সবসময় আমরা দেখতে পাই যে তার সাথে এক প্রকার বেইমানি হয়, তাকেই কিন্তু প্লেইং 11 থেকে বাদ দেওয়া হয়। সুতরাং আমারও মনে হচ্ছে কালকে প্লেইং 11 থেকে কেএল রাহুলকে না খেলাতে পারে, শ্রেয়াস আইয়ারকে প্রথম চয়েস হিসেবে 4 নম্বরে খেলাতে পারে। দেখো, ইংল্যান্ড অনেক ভালো টিম, টি20 সিরিজ হেরেছে মানছি, কিন্তু ওয়ানডে সিরিজে তারা অনেক ভালো টিম। ভারতীয় দল বিগত বছরে 5টা না 3টে ওয়ানডে ম্যাচ খেলেছিল। ভারতীয় দল ওয়ানডে খেলছেই না। আমাদের টিম যেটা ওয়ানডে ফরম্যাটের সবথেকে বেস্ট টিম, বিরাট কোহলি, রোহিত শর্মা, যারা ওয়ানডে ফরম্যাটের সবথেকে সেরা প্লেয়ার, তাদের ফরম্যাটটা কিন্তু চলে এসেছে। 2023 সালে বিরাট কোহলি, রোহিত শর্মার অ্যাভারেজটা কিন্তু অনেক ভালো ওয়ানডে ক্রিকেটে। যে খারাপ সময়টা দিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা যাচ্ছে লাল বলের ক্রিকেটে, হয়তো সাদা বলের ক্রিকেটে তারা আবারও প্রত্যাবর্তন বা কামব্যাক করতে পারে। আশা এটাই করবো বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফির আগে এই যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের একটা সুযোগ আছে ভারতীয় দলের কাছে। এই সিরিজে ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে একটা চ্যাম্পিয়ন ট্রফির আগে নিজেদের মনোবলটা ফিরে পাবে আর বেস্ট ক্রিকেটটা খেলবে চ্যাম্পিয়ন ট্রফির আগে। দেখা যাক বন্ধুরা কালকের প্রথম ওয়ানডে ম্যাচে কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামে, কি স্ট্র্যাটেজি থাকে প্রথম ওয়ানডে ম্যাচের রোহিত শর্মা বা টিম ম্যানেজমেন্টের।